হাই বন্ধুরা, এই দেখুন ঠান্ডায় রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এখন কি করব, নতুন একটা জিনিস দেখাবো। মানে শীতকালে ভাল লাগে, নতুন না, অনেকেই খায়, আমরাও খাই। চলুন কি রান্না করি দেখাই, ভালো লাগে খেতে, তাই শীতকালে একদিন না করলে হয় না, তা আজকে সেটা আমি করব। চলুন বন্ধুরা সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। দেখ জল তো টকবক টকবক করে ফুটছে আমার, দেখতেই পাচ্ছেন। আর এইখানে নিয়ে নিয়েছি আমি অনেকগুলো শিম। দাদা কিন্তু অনেক কমেন্ট করছে পাশ থেকে, দাদা নিজেও জানে না কি। আর দিয়ে দিলাম একটু লবণ। চলুন আগে শিমটাকে একটু আমি সেদ্ধ করে নিই হালকা করে, তারপরে দেখাবো যে কি করব শিমটাকে দিয়ে। বন্ধুরা শিমটা আমার সেদ্ধ হয়ে গেছে। আর শিমটা সেদ্ধ করে কিন্তু এই যে এই সাইডগুলো আমি শিমের দুপাশেরই এই যে সিরগুলো থাকা এইগুলো আমি কেটে ছুলে নিয়েছি সুন্দর করে। আর নিয়েছি দেখুন কালো জিরে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, একটু পোস্ত নিয়েছি। আর হবে কিন্তু আমার সর্ষের তেল দিয়ে, এটা সর্ষের তেল না হলে কিন্তু ভালো লাগবে না খেতে। চলুন তারপরে কি করি দেখতে থাকুন। এটা করলে কিন্তু গরম ভাতে কিন্তু এইটা থাকলে কিন্তু অসাধারণ লাগে। এটা দিয়ে কিন্তু অনেক ভাত খাওয়া হয়ে যায় বন্ধুরা, শীতের এইটা খেতে কিন্তু খুব ভালো লাগে। চলুন মিক্সিতে করব, যারা শিলে বাটবেন তারা শিলে বাটবেন, আমি মিক্সিতেই করব। তার জন্য এই দেখুন সব জিনিসগুলো কিন্তু আমি নিয়ে নিলাম, পোস্ত, কালো জিরে, কাঁচা লঙ্কা। আর ঝালটা হচ্ছে যে যার পরিমাণ মতন, যে যেরকম ঝাল খান খাবেন, কিন্তু এই জিনিসটা একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না বন্ধুরা, ঝালটাই বেশি ভালো লাগে। এবার আমি এই সেদ্ধ শিমগুলোকে দিয়ে দিলাম। আর আমি সেদ্ধ করার সময় কিন্তু এখানে লবণ দিয়েছিলাম বন্ধুরা, তার জন্য আমি একদম অল্প পরিমাণে একটু লবণ দেব, দিয়ে এটাকে মিহি করে আমি পেস্ট করে নেব বন্ধুরা। আমি এইভাবে কিন্তু আস্তে আস্তে করে পেস্ট করে নেবো এটা। আর এর মধ্যে কি দেব, সামান্য একটু নারকেল। জিনিসগুলোই বলুন কত সুন্দর পড়তে, তাহলে টেস্টটা কত সুন্দর হবে জিনিসটা। একবার করে দেখবেন, অসাধারণ লাগে। আর আমি আজকে বাড়িতেও সবাইকে দেব, মা দু মা আছে, ওরা খেয়ে তো আপনাদের বলবেই যে কেমন হয়েছে। এবার কি দেবো এর মধ্যে, এই দেখুন এক মুঠো ধনেপাতা দিয়ে সুন্দর করে এটাকে আবার একটু মিক্সিতে গুঁড়িয়ে নেব বন্ধুরা। কড়া চাপে দিয়েছি, আর আমি এটা কিন্তু সর্ষের তেলেতে করব, এটা সাদা তেলে কিন্তু ভালো লাগবে না। সর্ষের তেল দিয়ে দিলাম। আর এই যে বাটাটা কিন্তু আমার এটা এরকম হয়েছে দেখুন, অসাধারণ হয়েছে বাটাটা। কালো জিরা কিন্তু আমি বাটার সময়তেও দিয়েছি, এখনো কিন্তু আমি একটু দেবো। আর কি দেব, এই দেখুন একটু শুকনো লঙ্কা দেব। ঝালটা কিন্তু যে যার মতো করে করবেন, এটা কিন্তু একটু ঝাল ঝালই ভালো লাগে বন্ধুরা। দিয়ে দিলাম শুকনো লঙ্কাও একটুখানি। শিমের ভর্তা কিন্তু অনেক রকমের হয় বন্ধুরা, যে যেরকম পারে করে। আমি কিন্তু আজকেও অন্য রকম ভাবে করলাম শিমের ভর্তাটা, এইভাবে একবার খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর যারা রসুন খান তারা কিন্তু এর মধ্যে 2 কোয়া রসুন দেবেন। আমি যেহেতু রসুন খাই না বলে আমি কোনো রসুন দিলাম না। এইভাবে আমি শিমের ভর্তাটা একদম শুকনো করে নেবো বন্ধুরা, দেখতে থাকুন। আর এখানে হচ্ছে আমার গোপাল সোনা মাদের সোনা খাওয়া। একদম আমি কিন্তু এটা শুকনো শুকনো করে করব। আর এর মধ্যে দেবো এই যে একটু চিনির দানা। আপনারা যদি পছন্দ করেন দেবেন, না পছন্দ করলে দেবেন না, কিন্তু চিনির দানাটা দিলে একটু টেস্টটা বেশি সুন্দর হয় বন্ধুরা। বন্ধুরা আমার একদম তেল ছেড়ে দিয়েছে, কতটা হয়েছিল দেখতেই পাচ্ছেন, একদম শুকনো শুকনো হয়ে গেছে আমার শিম ভর্তাটা। এইরকম ভাবে আপনারা শিম ভর্তা একবার করে দেখবেন। শিম ভর্তা কিন্তু অনেকে অনেক রকম ভাবে করে, আমি কিন্তু এইভাবে খেতে আমাদের বেশি সুন্দর লাগে বন্ধুরা।
বন্ধুরা সবাই কিন্তু দুপুরে খাওয়া নিয়ে বসে গেছি একদম। এই যে মাও বসে গেছে, মাছ আবার নিচে বসেছে। চলুন কি কি রান্না করেছি এই দেখুন। থোড়ের ঝাল করেছি, পুঁই মিটুলির তরকারি করেছি, আর পেঁপে দিয়ে মুসুর ডাল করেছি, আর এইটা হচ্ছে কালকে ধনের পাতার চাটনি, আর এইটা এখন যে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম সেটা করেছি সিমের ভর্তা। সিমের ভর্তাই আগে সবাইকে দেবো, খেয়ে দেখুক কেমন হয়েছে। মা খেয়ে দেখো। খাও, ওরা আসুক। সিমের ভর্তা ওরা খেয়ে দেখুক যে কেমন সিমের ভর্তাটা হয়েছে, ওরা বলবে। কেমন হয়েছে মা? খুব সুন্দর হয়েছে বন্ধুরা। সিমের ভর্তাটা দিয়েই ভাত খাওয়া যাবে। খুব সুন্দর টেস্ট হয়েছে, যেরকম ঝাল সেরকম মিষ্টি সেরকম টক। আমি তো বলেইছিলাম এরকম সিমের ভর্তা থাকলে কিন্তু বন্ধুরা এই দিয়ে কিন্তু ভাত খাওয়া যাবে। না বললে কেউ বলবে না। সিমের আপনারা একবার করে এইভাবে দেখবেন, সিমের ভর্তা অনেক রকমই হয়, এইভাবে একবার একটুখানি করে দেখবেন, খুব ভালো লাগে। ভালো হয়েছে সিমের ভর্তা, দারুণ হয়েছে। চলুন বন্ধুরা, যদি আজকে দুপুরের খাওয়া দাওয়াটা আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক শেয়ার করবেন, আর সিমের ভর্তাটাও আপনারা বানিয়ে একটুখানি বলবেন যে সিমের ভর্তাটা কেমন হয়েছে। আমি বারবারই বলবো একবার এইভাবে সিমের ভর্তা বানিয়ে দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন বন্ধুরা।